আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি হলো লালমনিরহাট জেলার সদর ইউনিয়নে। আমরা একটা মসজিদে আসছি। এই মসজিদের নাম হলো হারানো মসজিদ। তো এখানে আসলে মসজিদের মানে পুরাতন মসজিদের পুনরুদ্ধারকৃত মসজিদের ইটগুলো এখানে সংরক্ষণ করছে, কিছু পাথর সংগ্রহ করছে এবং মসজিদের কিছু নিদর্শন আর কি বলা হয়। এই মসজিদটা এই যে আপনাদেরকে যদি দেখায়, এখানে এই একটা পাথরকে তারা প্রদর্শন করছে যে এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে লেখা আছে 69 হিজরি, অর্থাৎ হিজরি সনের 69 হিজরি বলতে আপনার প্রায় সাহাবায়ে কেরামের জীবদ্দশায় এই মসজিদটি নির্মাণ হয়। মানে এখানকার স্থানীয় লোকদের ভাষ্য মতে। তো সেদিক থেকে এই মসজিদের নাম হয়ে গিয়েছে পুরানো মসজিদ বা হারানো মসজিদ। 69 হিজরিতে হারানো মসজিদ। মসজিদের কিছু পাথর এবং পুরাতন মসজিদের কিছু আসলে নিদর্শন তারা এখানে জব্দ করছে। আরো আছে ওইদিকে মেম্বার আছে। আচ্ছা, এটা শেষ করি। ওটা ওই অবস্থায় কাটছে। এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে যদি ওই আছে আমরা প্রায় মাগরিবের পূর্ব মুহূর্তে এখানে যদি দেখাই, মসজিদটি আসলে আরও অনেক গভীরে ছিল, নিচু ছিল। এই জিনিসটা তারা কাচের মাধ্যমে একটু সংরক্ষণ করে রাখছে। নতুন মসজিদের মধ্যে পুরাতন কিছু স্মৃতি রাখছে। এটাকে বলা হয় মিম্বার বা মসজিদের একটা অংশ আর কি, পার্ট। এই জিনিসটা তারা কাজ দিয়ে আসলে এই জায়গাটা তারা সংরক্ষণ করছে মানুষকে প্রদর্শন করার জন্য। আমরা যেমন গিয়েছিলাম হইলো আপনার সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, ওটাও বলা হয় সেই 1000 বছর পূর্বের মসজিদ। যে মসজিদে যে কারুকার্য আপনার নকশা, এই নকশাগুলো সে আদি না। তো এই জিনিসগুলো তারা সংরক্ষণ করে। সফরের অংশ শেষ করে দিল। আমরা মোটামুটি আমরা সফরের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা কিছু দিনে দাওয়াতের কাজেও বের হয়েছি। পাশাপাশি আমরা সব কিছু মিলাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ভ্রমণ করতেছি, কিছু জিনিস শিখতেছি, আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামতকে দেখতেছি, শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সফরটা আমাদের কামিয়াব করেন, বিশেষ করে আমাদের সফরটা যেন নিরাপদ করেন। এবং এই এলাকা খ্রিস্টান মিশনারি এলাকা, উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, বিশেষ করে পঞ্চগড়, এই জেলাগুলোতে খ্রিস্টানদের যে একটা প্রভাব এবং তারা যেভাবে আসলে দিনকে ধ্বংসের জন্য তারা যেভাবে প্রচেষ্টা তাদের পায়তারা করতেছে, আল্লাহ তাআলা যেন সেগুলো যদি বিশ্বাস করে দেন। আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে, আল্লাহ তাআলা যেন মুসলিমদের বিজয়ী এবং মুসলমানদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা সেই পরিবেশ তৈরি করে দেন। আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।